কেন জানি না রোজার ভিতরে যত খাবারের ভিডিও আমার সামনে আসে। সো আজকে লাচ্ছি বানানোর ভিডিও চলে আসলো সামনে, আর সেই অনুযায়ী আমি আজকে বানাতে চলে গেলাম লাচ্ছি। লাচ্ছি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে দই, আর সেই দই দিয়ে আমি আজকে 3 জনের জন্য লাচ্ছি বানাবো। আর এরই ভিতরে দিয়ে দিয়েছে কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু স্বাদটা আরো ডিফারেন্ট হয়। দোকানে কিন্তু কন্ডেন্স মিল্ক সাধারণত দেয় না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য। আপনারাও বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কন্ডেন্স মিল্কের সাথে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপর চলে আসলো চিনির পালা, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। অনেকেই সুগার ফ্রি খেতে পারেন। এরই মাঝে চলে আসলো গুঁড়া দুধের পালা। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে খাবারের স্বাদটা আরো বেড়ে যায়। এই সকল উপকরণের ভিতরে হালকা একটু লিকুইড দুধ দিয়ে আমি এটাকে এখন ব্লান্ডে দিয়ে দেবো। ব্লান্ড করব ঠিক 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড মতো একটু ব্লান্ড করে নিয়ে এটাকে আমি একটু মিক্সচার করে নিয়ে রেখে দেবো ফ্রিজে প্রায় 1 থেকে 2 ঘন্টা। কারণ 1 থেকে 2 ঘন্টা রাখার কারণ হচ্ছে এখনো মাগরিবের আজান হতে অনেক দেরি। সো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি এবং 2 ঘন্টা পরে ঠিক এটাকে আবার বের করব। প্রায় 2 ঘন্টা হয়ে আসছে এবং আমার এখন সবকিছু মেন উপকরণ হচ্ছে লেবু দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু লেবু দিতে পারেন, এটা একটা আলাদা একটা স্বাদ অ্যাড হয় যাতে আপনারা একটা ফ্লেভার পান। আর এর ভিতরে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগেই বলেছি আমার ঠান্ডার একটা সমস্যা আছে, দ্যাটস ওয়াই আমি বেশি ঠান্ডা খেতে পারি না। তারপর ব্লান্ড করে নিয়ে এখন প্রিপেয়ার হচ্ছে একদম পুরোপুরি করে 1 মিনিটের মতো ব্লান্ড করে নিলাম এবং ব্লান্ড করা শেষ করে এখন আমরা দেখাচ্ছি কত সুন্দর পরিমাণ এটা হয়েছে। আপনি চাইলে কিন্তু এটার ভিতরে লিকুইড দুধ দিয়ে খেতে পারেন যাতে আপনার ফ্লেভারটা আরো হবে, কিন্তু লিকুইড দুধ দিলে কিন্তু একটু ফ্লেভার স্বাদ আসে দুধের। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।